নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। পরীক্ষায় নয় দাগিরা, জানালো ডিভিশন বেঞ্চ। এসএসসি পরীক্ষায় যে সমস্ত দাগি শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, তারা আর নতুন করে পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পাবে না বা আবেদন করতে পারবে না, এমনটাই জানিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুস্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। তাদের কথা অনুযায়ী যে একবার যারা জালিয়াতি করে বা একবার যারা কারচুপি করে পরীক্ষায় বসে চাকরি পেয়েছেন, তারা যেখানে বরখাস্ত, তাদেরকে যেখানে কোর্ট রায়দানের মধ্যে দিয়ে বরখাস্ত করেছে বা বাতিল করে দিয়েছে, তাদের ওপর যে শাস্তি আরোপ করা হয়েছে সেইটা কিন্তু কোনো মতেই তুলে নেবে না কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। এই পরীক্ষায় দাগি শিক্ষকদের চিহ্নিত করে পরীক্ষায় বসার অংশগ্রহণের যে অনুমতি, সেই অনুমতিটুকুও কিন্তু খারিজ করলো বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এখন এটা দেখার বিষয়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে আমাদের যে কমিশন রয়েছে সেই কমিশন এবং রাজ্য সরকার এই কোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু একটা আবেদন করেছে যে কেন তারা দুবার করে শাস্তি পাবে, অর্থাৎ তাদের চাকরি চলে গিয়েছে, তাদেরকে জরিমানা করা হয়েছে, চাকরি সমটাকরি সমেত যে টাকা সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে, এই শাস্তি তারা পেয়েছে, কিন্তু দ্বিতীয়বার করে কেন তাদেরকে চাকরির পরীক্ষায় এসএসসি যে পরীক্ষা সেই পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না, সেই ক্ষেত্রেও তাদের সমস্ত দিক থেকে দাগিদেরকে বাতিল করা হলো, তার বিরুদ্ধে কিন্তু সরকার এবং কমিশন কোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল জানিয়েছিল। সেই আপিলও কিন্তু খারিজ করা হয়েছে। বলা হয়েছে কোর্টের তরফ থেকে, বিচারপতিদের তরফ থেকে এই একটাই প্রশ্ন উঠে এসেছে যে যারা কারচুপি করে জালিয়াতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি সমেত যখন টাকা তাদেরকে চাকরি যাওয়া এবং তাদের টাকা যখন তাদেরকে ফেরত দিতে বলা হয়েছে, তাদের জন্য যারা সৎ পথে বা সৎ উপায়ে চাকরি পেয়েছে বা নিজেদের যোগ্যতা নির্ণয় করে যারা চাকরিতে যোগদান করেছে, তাদেরকে যখন শাস্তি পেতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই শাস্তিটা ভোগ করতেই হবে। তারা কিন্তু কারচুপি করে পরীক্ষায় বসেছে এবং কারচুপি করে পরীক্ষায় পাশ করে তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করে কিন্তু তারা চাকরি পেয়েছে। সেক্ষেত্রে কেন রাজ্য সরকার বা কমিশন তাদেরকে সাপোর্ট করছে বা তাদেরকে আবার চাকরিতে ফিরিয়ে আনার বা চাকরির পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ তৈরির কথা বলছে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলেছে হাইকোর্ট। এখন এটাই দেখার বিষয়, হাইকোর্ট কিন্তু নিজেদের রায়, তারা যাই রায় আগেও দিয়েছিলেন এবং পরবর্তীকালেও কিন্তু সেই রায়ের কোনো পরিবর্তন ঘটলো না, একই কিন্তু তারা রায় রেখে দিলেন এবং রাজ্য সরকার বা কমিশন তাদের যে অ্যাপিল তারা করেছিল কোর্টের রায়ের বিরুদ্ধে, সেই অ্যাপিলও কিন্তু খারিজ হয়ে গিয়েছে। এখন এটাই দেখার বিষয় যে পরবর্তীতে এই নিয়ে কি হয়। চাকরিহারা অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন, তাদেরকেও যে এই একই দোষে দোষারোপিত হয়ে চাকরি হারাতে হয়েছে, তারা কি চাকরির পরীক্ষায় বসে তাদের চাকরিটা আবার পুনরায় পুনরুদ্ধার করতে পারে? আর যারা নাকি অসৎ উপায় অবলম্বন করে চাকরির পরীক্ষায় বসে এসএসসি কমিশন যেটা রয়েছে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষায় বসে যারা কারচুপি করে চাকরি পেয়েছে, যাদের চাকরি গেছে, তাদের সমপরিমাণ টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তারা আবার পরবর্তীতে সুযোগ পায় কিনা, এই নিয়ে কোর্ট আবার কি নির্দেশ দেয় বা রায় দেয় বা রাজ্য সরকার বা যে এসএসসি কমিশন রয়েছে তাদের কি পদক্ষেপ, এটাই কিন্তু দেখার বিষয়। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।